السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس بينات من الهدى والفرقان. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال الرسول صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. قال الرسول صلى الله عليه وسلم من صام رمضان وإيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال أيضا من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال أيضا من طلب ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. عن أبي هريرة رضي الله عنه قال قال الرسول صلى الله عليه وسلم حديث القدسي الصوم لي وأنا أجزي به. আল্লাহ তাআলার নিকট লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে আপন করে আমাদেরকে হেদায়েত দিয়ে তার নির্ধারিত ইবাদত রোজা রেখে জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য সকলের পূর্বে আমাদেরকে একত্রিত হওয়ার আশা তৌফিক দান করেছেন। সকলেই আমরা জমা হয়েছি তার ইবাদত করার জন্য শুকরিয়া জ্ঞাপন করি, বলছি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম, যিনি আমাদেরকে প্রত্যেকটা ইবাদত এবং ভালো মন্দ, হক বাতিল এবং ভালো মন্দের পার্থক্যের সংজ্ঞা, পাশাপাশি তিনি দুজাহানের মুক্তির যে পথগুলো বাতায় দিয়েছেন তার অন্যতম মালিক হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, শুরুতে আমি কোরআনের দুটি আয়াত তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করে দেওয়া হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে রোজা ফরজ করে দেওয়া হয়েছিল, এবং তোমাদের এবং পূর্ববর্তী লোকদের এই কারণে ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করতে পারো। একটাই কারণ, অন্য কোনো কারণ না। তারপরে কি বলা হয়েছে? শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস পবিত্র রমজান মাস, এই মাসে কোরআন নাযিল হয়েছে। শাহরুর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য। হুদাল লিন-নাস বাইনাতুল হুদা ওয়াল ফুরকান, মানুষের হেদায়েতের জন্য এবং পার্থক্য, ভালো মন্দ পার্থক্য করার জন্য, সঠিক পথ প্রদর্শনের জন্য এই কোরআন নাযিল হয়েছে। আর ইসলামের ভিত্তি খুঁটি হলো কয়টি? ইসলামের ভিত্তি হলো 5টি, তার মধ্যে অন্যতম হলো কি? রোজা। অন্যতম কি? রোজা। আর পাশাপাশি বলা হয়েছে মান সামা রমজান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামব। কেউ যদি আশা করে, আকাঙ্ক্ষা করে রমজান মাসে রোজা রাখে, তার বিগত আল্লাহ তাআলা তার সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। পাশাপাশি তওবা আমাদের করতে হবে। অনুরূপভাবে কেউ যদি এই কিয়ামুল লাইল, তাহাজ্জুদের নামাজ বা তারাবির নামাজ পড়ে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তার বিগত গুনাহ খাতা আল্লাহ তাআলা, সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা এই তারাবির নামাজের ওসিলায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবার কেউ যদি তুলিবাল লাইলাতুল কদর, কেউ যদি লাইলাতুল কদরের অন্বেষণ করে, অনুসন্ধান করে, লাইলাতুল কদর যদি পেয়ে যায় ইতিকাফের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে যদি পায়, তাহলে আল্লাহ তাআলা তার বিগত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, যত গুনাহই হোক না কেন। তাহলে দেখেন রমজান মাসে 3টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো রোজা রাখা, একটা হলো রাত্রিকালীন তারাবির নামাজ পড়া, আর একটা লাইলাতুল কদর অন্বেষণ করা এবং পাওয়া। এই 3টি কাজ যদি কেউ পায় তাহলে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই যে তিনি মিম্বারে উঠতেছেন, উঠে তিনি বলতেছেন যে আমিন 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 3 বার বললেন,
তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আপনি আমিন কেন বললেন? কোন ব্যক্তি রমজান পেল, পাওয়ার পরে কি সে তার গুনাহ মাফ করে নিতে পারলো না, সে ব্যক্তি হলো ধ্বংস হোক বা সে ব্যক্তি ধ্বংস হোক। তখন রাসূলুল্লাহ বললেন আমিন। তাহলে এটা একটা মৌসুম, গুনাহ মাফ করে নেওয়ার মৌসুম। আমি তো তিনটি বিষয়ে বলে দিলাম। একটা হলো কেউ যদি রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেউ যদি কিয়ামুল লাইল তারাবি নামাজ পড়ে তাহলে কি আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আর কেউ যদি লাইলাতুল কদর অন্বেষণ করে পায় তাহলে আল্লাহ তাআলা গুনাহ তাআলা মাফ করে দেবেন। কত সুন্দর! তো এত পদ্ধতি থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল কেন বলবে না? ঠিকই বলেছেন। আর কোন ব্যক্তি যদি তার পিতামাতাকে পেয়ে যদি গুনাহ মাফ করে না নিতে পারে, খেদমত না করে, তিনি তো হতভাগা, তার জন্য তো আমিন রয়েই গেছে। তো এই বিষয়টা খুবই লক্ষণীয়। তো এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আর as-sawmuli wa na'azimihi, আল্লাহ তাআলা বলতেছেন যে রোজা যেহেতু আমার জন্য, আমি এর প্রতিদান দেব। দেখেন ভাই, আল্লাহ তাআলা কিন্তু কোন খাবারের প্রয়োজন হয় না। মুসা আলাইহিস সালামের কথা মনে আছে? আমরা মুসা আলাইহিস সালাম আল্লাহকে একবার প্রশ্ন করেছিল, আল্লাহ তুমি নাকি খাও না, পান করো না, ঘুমাও না, কিভাবে তুমি থাকো আর কিভাবে বিশ্ব পরিচালনা করো? তা আল্লাহ তুমি আল্লাহ তাআলা বলেন তুমি কি বিশ্বাস করো না? তখন বলছিল ক্বালু বালা। তখন মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ বিশ্বাস করি, তবে এই বিষয়টা একটু বুঝাই বললে ভালো হবে, কিভাবে দেখে প্রকাশ করলে একটু বুঝবো। কারণ আমরা তো না ঘুমাই থাকতে পারি না, আর আপনি নাকি ঘুমান না, কেমন কথা? তখন আল্লাহ তাআলা বললেন হে মুসা, তুমি তো এত প্রভাবশালী নবী, এত পাওয়ারফুল নবী, তোমার একটা চড়ে এক যুবক সঙ্গে সঙ্গে মারা গিয়েছে। অন্যান্য ইতিহাসে বর্ণনা রয়েছে 1600 যুবকের শক্তি দেওয়া হয়েছে। হে মুসা আলাইহিস সালাম, যাও তুমি এক গ্লাস পানি নিয়ে আসো। এক গ্লাস পানি নিয়ে আসছে মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম পানি ধরে রয়েছে। আর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, দেখো আমি যে কোনো আদেশ নির্দেশ যেগুলো দিই সেগুলো তো নবীদের মাধ্যমে দিই, কিতাবের মাধ্যমে দিই, তাওরাত ইনজিল জাবুরের মাধ্যমে দিই, কোরআনের মাধ্যমে দিই। আর আমি তোমাকে ডাইরেক্ট নির্দেশ দিচ্ছি, তুমি পানি ফেলাই দিবে না, পানি তুমি রক্ষা করবে। কে বলতেছে? আল্লাহ তাআলা কাকে? মুসা আলাইহিস সালামকে। আর মুসা আলাইহিস সালামকে ঠিক আছে, আপনি যখন প্রকাশ্যে আমাকে নির্দেশ দিচ্ছেন, কারণ আল্লাহর সাথে তো তুর পাহাড়ে কথাই হতো প্রায়। তখন আল্লাহ তাআলার কথা শুনে মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। আর ইতিমধ্যে ধীরে ধীরে ক্লান্ত হলে ঘুমকে বললেন যাও মুসাকে ধরো। তা ঘুম এসে তো অটোমেটিক মানুষ ক্লান্ত হবে, মানুষ তো একটু দুর্বলতা আছে। খুলকাল ইনসানু দাঈফা, মানুষকে বড্ড দুর্বল করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কারণ মুরগির বাচ্চা একদিন পরে টোটো করে, আর হাঁসের বাচ্চা একদিন পরে কি করে? পানিতে ঝাঁপ দেয়। একদিন মানে ওই দিনে ঝাঁপ দেয়। গরুর বাচ্চা পরের দিনে কি করে? মানে ওই দিনেই দৌড় দেয়। আর মানুষ কত দুর্বল করে সৃষ্টি করেছেন। তা দেখেন আল্লাহ তাআলা যখন এরকম বলেন, ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম কি করলেন? পানি নিয়ে থাকলেন। থাকতে থাকতে একটা যখন ক্লান্ত হয়ে গেলেন, ঘুম, একটু পানি পড়ার সঙ্গে সতর্ক হলেন, আর একটু পানি তো ফেলায় দেওয়া যাবে না, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আর কিছুক্ষণ পর আবার কি ঘুম তাকে মগ্ন করে দিলেন। শুধু তাদের তন্দ্রা না, এবার ঘুম চলে আসছে। তো ঘুম চলে আসতে আসতে কিছুক্ষণ পরে ঠাস করে গ্লাসটা পড়ে গেছে। তখন মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেছেন, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন সেটা পালন করার জন্য, আর কোন হিসেবে পানিটা পড়ে গেল। এটা তো ভয় পেয়ে গেছে মুসা আলাইহিস সালাম, তো অনেক ভীত হয়ে গেছেন। তা আল্লাহ বলেন মুসা, তুমি এত বড় একটা যুবক, তুমি এক নবী হয়ে এত শক্তিশালী একজন নবী, তুমি এক গ্লাস পানি নিয়ে থাকতে পারো না। আর আমি যদি আসমান জমিন বিশ্ব জাহান প্রথম থেকে সপ্তম আসমান, জান্নাত জাহান্নাম, এই সৃষ্টি জগৎ পরিচালনা করতেছি, মিল্কি গ্যালাক্সি, নিহারিকা, ব্ল্যাক হোল, এগুলো সম্পূর্ণ পরিচালনা করে, সূর্য চন্দ্র আনিগতি বার্ষিক গতি, আর আমি যদি ঘুমায় যাই তাহলে পৃথিবী তো মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্রা এবং ঘুম স্পর্শ করে না। কাকে? আল্লাহ তাআলা। তাহলে ভাই আল্লাহ তাআলা একটা বিষয় হলো আল্লাহ তাআলা না খেয়ে থাকে, আল্লাহ তাআলা কোনো খাবারের প্রয়োজন হয় না। আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা হলো কোনো বিষয়ে, কোনো খাবারের, কোনো কিছু বিষয়ের অমুখাপেক্ষী, কোনো মুখাপেক্ষী নয়, কোনো জিনিসের প্রয়োজন হয় না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে সর্বশক্তিমান।
কোনো কিছু বিষয় তার প্রয়োজন হয় না। আল্লাহ কাহার, আল্লাহ রহমান, আল্লাহ রাহিম, আল্লাহ আউয়াল, আল্লাহ আখির। আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আর কোনো কিছু প্রয়োজন হয় না। ভাই আল্লাহ আল্লাহ তাআলার গুণে গুণান্বিত হতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহ না খেয়ে থাকে এই অভ্যাসটা যদি আমরা করি, তাহলে এটা একমাত্র অবলম্বন সিস্টেম পদ্ধতি কোথায় ভাই? রোজার মাধ্যমে। রোজার গুণটা যদি আল্লাহ তাআলা গুণের সাথে যদি মিলে যায়, তাহলে আল্লাহ তাআলা তার প্রতিদান দেবে না ভাই? আল্লাহ তাআলা এমন প্রতিদান দেবে পরকালে, যখন আল্লাহ তাআলা এরকম সকল নিয়ামত দেওয়ার পর আল্লাহ তাআলা জান্নাতে গিয়ে বলবেন তোমাদের কোনো নিয়ামতের প্রয়োজন আছে, ঘাটতি আছে? তখন আল্লাহ তাআলা তখন দেখা দেবেন না, এমনি জিজ্ঞেস করবেন। তখন জান্নাতীরা বলবেন হ্যাঁ আল্লাহ, আমাদের নিয়ামতের কোনো ঘাটতি নেই, আমরা তো সবকিছুই পেয়েছি, তবে আপনাকে দেখতে খুবই ইচ্ছে করতেছে, আপনি কিরকম সুন্দর বা আপনি কিরকম, এই বিষয়টা একটু খেয়াল করবেন। তখন এই বিষয়টা তখন বলা হয়েছে, আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন যে হ্যাঁ, আমি সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতটা দান করব। যে তোমরা লক্ষ্য করো, আমি সূরা রহমান, আল্লাহ তাআলা নিজেই সূরা রহমান তিলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। তারপরে তিনি পড়তে পড়তে বলবেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার নিয়ামতকে কিভাবে অস্বীকার করো? কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারো? আমি তো সব নিয়ামতগুলো দান করেছি। তাহলে ভাই এখানে স্পষ্ট ভাবে তখন মানুষ, কোন ঐতিহাসিকগণ বলেন, তাফসীরকারক বলেন, প্রায় 50 লক্ষ বছর কি আল্লাহ তাআলার দর্শন দেখে মানুষ এক পলকে দেখতে থাকবে। ওই আল্লাহ তাআলাকে এমন ভাবে জান্নাতবাসী সবাই দেখবেন, যেরকম আমরা পূর্ণিমার চাঁদকে আমরা সবাই পৃথিবীর মানুষ দেখতে পাই, অনুরূপ ভাবে আল্লাহ তাআলাকে সবাই কি করবেন? দেখবেন। সবাই কি করবেন? দেখবেন। এটাই সর্বশ্রেষ্ঠ নিয়ামত, তার এই গুণে গুণান্বিত হতে হবে। তো রমজান মাসের বিষয়গুলো রোজা রাখবো। এই রমজান মাসে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলা জান্নাতে রয়েছে জান্নাতুল ফেরদৌস, মাওয়া, নাঈম, আদন, দারুস সালাম, দারুল খুলুদ, দারুল মাকাম, দারুল কারার। জান্নাত তাহলে কয়টি ভাই? জান্নাত 8টি। জান্নাত দিয়ে 4টি আর দার দিয়ে কয়টি? 4টি। মোট 8টি হলো জান্নাত রয়েছে। এই সর্বশ্রেষ্ঠ জান্নাতটা কি? জান্নাতুল ফেরদৌস। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফেরদৌস। আমরা জান্নাতুল ফেরদৌসে আশা আকাঙ্ক্ষা করি এবং ভালোবাসি এবং চাই আল্লাহকে, আল্লাহ তাআলা আমাদেরকে নবীদের সাথে জান্নাতুল ফেরদৌস দান করুন। সবাই বলি আমিন, আমিন। তো এই জান্নাতুল ফেরদৌস, এই জান্নাতের দরজাগুলো, এরকম একটা দ্বার বা দরজা রয়েছে। কি দ্বার? কি রায়হান নামে একটা দরজা রয়েছে। রায়হান, রায়হান বলে এই দরজাটা কি? এই দরজাতে হলো আমাদের রয়েছে দরজা। এই দরজা শুধু রোজাদাররা প্রবেশ করবে, অন্য কেউ প্রবেশ করতে কি পারবে না। রোজাদারদের জন্য বিশেষ স্পেশাল। আমরা যখন গার্ড অফ অনার বা গার্ড অফ প্রেসিডেন্ট অথবা আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন যখন এসেছিল 2000 সালে বাংলাদেশে, তখন সব কিছু স্টপ করে দেওয়া হয়েছিল। কারণ আমেরিকান প্রেসিডেন্ট বাংলাদেশে আসতেছে, এখন সাধারণ পাবলিকরা ফুটপাতে ঘুরবে না, কখন তার নিরাপত্তার জন্য। এই রোজাদার যখন প্রবেশ করবে, সকলকে বলা হবে এখন রোজাদাররা আসছে, তাদের গার্ড অফ ইস্তেকবাল, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম রোজাদাররা, আসো, তোমাদের কি এই রায়হান নামক কি দরজায় প্রবেশ করা হবে, আর তোমরা এখানে তোমরা প্রবেশ করো, তোমার নিয়ামতগুলো ভোগ করো। আর পৃথিবীর কেন ওখানে জান্নাতে এত ধরনের খাবার থাকবে, কারণ তারা দুনিয়াতে কি অভুক্ত ছিল, না খেয়েছিল, আল্লাহর জন্য না খেয়েছিল। ওই খাবারগুলো তাকে পরিবেশন করা হবে। এই জান্নাত তারা একটা নিয়ামত পাবে রায়হান নামক একটা দরজায়, রোজাদারদের জন্য স্পেশাল ভাবে তৈরি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছে স্পেশাল তো বিষয়গুলো রয়েছে আরো অপরন্ত, যেগুলো আল্লাহ তাআলা বর্ণনা এখনো করেন নাই, রেখে দিয়েছেন। আর মালিককে বলা হবে মালিক। ওটা কোন ফেরেশতা ভাই? জান্নাতে রেদওয়ান নামে ফেরেশতা পরিবেশন করবে। কোন ফেরেশতা? আর রেদওয়ান থাকবে দরজার মধ্যে। শুধু রোজাদার ওয়েলকাম, রোজাদার ওয়েলকাম, আসো রোজাদার ওয়েলকাম, তাকে স্বাগত এভাবে। তো রোজাদার জন্য স্পেশাল চিফ গেস্ট রোজাদারদের জন্য। আর মালিককে বলা হবে জাহান্নামে। এই রোজাদাররা যদি জাহান্নামে কেউ প্রবেশ না করে, আর যত জাহান্নামী আছে, আর এখন কোন রমজান মাসে কোন জাহান্নামে দেওয়া হবে না, টোটাল জাহান্নাম বন্ধ করে দেওয়া হলো। মানুষ মারা যাক আর যাই করুক, সমস্ত জাহান্নামীদেরকে শাস্তি অফ করে দেওয়া হলো।
মালিক এরকম ঘোষণা করবে, মালিক নামে এক ফেরেশতা, এবং বলবে কেউ জাহান্নামে যাবে না, আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে ভাই এই রমজানের সম্মানটা কতটুকু ভাই আমরা বুঝি না ভাই, আমরা বুঝি না। তারপরে কি, তারপরে জিবরাইল আলাইহিস সালামের দুটি পাখা নিয়ে পৃথিবীতে পরতে পরতে বিছায়া দেবেন, শুধু ইস্তেকবাল জানাবেন রমজানের রোজাদারদের জন্য স্পেশাল ভাবে তিনি কি রহমতের পাখা বিছায়া দিবেন, রহমত নাজিল করবেন আল্লাহর পক্ষ থেকে। তারপর কি ভাই এই বিষয়টা খুবই লক্ষণীয়। তারপর হাজিরাতুল কুদুস নামে আছে অসংখ্য ফেরেশতা রয়েছে, তারা এই রোজাদারদের জন্য মাগফিরাত কামনা করবে, আর অনেক কিছু গুণগান করবে, আল্লাহ প্রশংসা করবে এবং রোজাদারদের জন্য মাগফিরাত কামনা করবে। এই রোজাদারদের জন্য স্পেশাল একটা বিষয় রয়েছে, এই বিষয়টা আমরা খেয়াল করব। তো এরকম অনেক অনেক বিষয় রয়েছে। আমি শুরুতেই বলেছি আমাদের গুনাহ মাফ করে নেওয়ার তিনটি পদ্ধতি। একটা হলো কি মান সামা রমজান ওয়া ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জাম। কেউ যদি বিশ্বাসের সহিত ঈমানের সহিত আল্লাহ তাআলার নিকট রোজা রাখে এবং তওবা করে, অবশ্যই আল্লাহ তাআলা বিগতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আর এই সন্দেহ করা কুফরি, বরং যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন কিনা, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন কিনা আমার গুনাহ, এত বড় গুনাহ করে ফেলেছি, এর সন্দেহ করা যাবে না। আল্লাহ বলেছেন মাফ করে দিয়েছি, মাফ করে দিয়েছেন, এটাই বিশ্বাস করতে হবে। হ্যাঁ, তওবা করতে হবে, আর গুনাহ করা যাবে না সেটাও তওবা করতে হবে। আর কেউ যদি কি মান কামা লাইলাতুল কদরি মান কামা রমজান ওয়া ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জাম, কেউ যদি রাত্রিকালীন নামাজ কিয়ামুল লাইল অর্থাৎ কি তারাবির নামাজ আদায় করে ঈমানের সহিত, তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এবং মান তুলিবা লাইলাতুল কদরি, কেউ যদি অন্বেষণ করে লাইলাতুল কদর এবং পেয়ে যায়, আল্লাহ তাআলা তার এই ওসিলায় সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। ভাই এই বিষয়টা আমরা খেয়াল করব। তো এই বিষয়টা আমরা খেয়াল করা অবশ্যই। হ্যাঁ, রমজান মাসের রোজা, আমরা রোজাকে যদি ভাগ করি, রোজা কয় প্রকার? 6 প্রকার ধরতে যাই। যদি আমরা এই ফিকহবিদরা ভাগ করেছে রোজা মূলত, তা রোজা এই রমজানের রোজাটা কি ভাই ফরজ, রোজাটা কি ফরজ, এই রোজাটা রাখা কি ফরজ, এটা কোনো অলসতা করা যাবে না, এই রোজাটা ফরজ করা হয়েছে। হ্যাঁ, আপনি যদি বলেন যে কোনো ওয়াদা করেন, কসম করেন, শপথ করেন, যদি আপনি মানত করেন, সে রোজাগুলো হলো কি ওয়াজিব। যে আমার মেয়ে বা আমার ছেলে জিপিএ 5 পেলে, আমার ছেলে হাফেজ হলে, অথবা আমি এই রোগ থেকে মুক্তি পেলে আমি রোজা রাখবো 3টি বা 4টি, এই রোজাগুলো রাখা কি ওয়াজিব, মানতের রোজা। আর সুন্নতের রোজা তো জানেন প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা, ঠিক না ভাই? আইয়ামে রোজা, বীজের রোজা হলো 13, চন্দ্র মাসে 13, 14 এবং 15, এই রোজাগুলো রাখা, এবং প্রত্যেক সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা, এগুলো হলো কি সুন্নত, এগুলো কি সুন্নত। আর নফল রোজা কি ভাই? নফল রোজা হলো এগুলো ছাড়াও আপনি যে রোজাগুলো রাখেন, সে যে কোনো মন চাইলে আজকে একটু রোজা রাখবো আমি, সে রোজাগুলো রাখা, অথবা অন্য দিন রোজা রাখা, সে রোজাগুলো নফল রোজা। হারাম রোজাও রয়েছে ভাই আমাদের, মাকরুহ রোজা রয়েছে। মাকরুহ রোজা হলো কি, রোজাটা রাখা অপছন্দনীয়। আপনার সন্দেহ হচ্ছে আজকে রমজান কিনা, আপনি মনে করছেন সম্ভবত রমজানের চাঁদ উঠে গেছে, শাবান মাস মনে হয় 29-এ যাবে, 30-এ যাবে না, 30 দিন হবে না, একদিন রোজা রাখি, এই সন্দেহ করে রোজা রাখি, সেটা রোজা হলো মাকরুহ রোজা। কি রোজা ভাই? আপনি যে কোনো দিন চাঁদ স্পষ্টভাবে না দেখে অথবা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না করে আপনি অনুমান ভিত্তিক কোনো রোজা রাখবেন, সেটা রোজা হলো কি মাকরুহ রোজা, সন্দেহ রোজা। ইয়ামুল শাককে সন্দেহের দিন রোজা রাখা কি মাকরুহ কি। আর আপনি যদি বলেন না এই দিন দাওয়াত দেন রোজা রাখতে হবে, রোজা রাখা জরুরি, আর এরকম যদি আপনি ভায়োলেট করেন, তাহলে এটা হারাম পর্যায়ে চলে যাবে। তাহলে ভাই এই রোজাগুলো প্রকারভেদ তো বুঝতে পেরেছি ভাই। ফরজ রোজা রমজানের রোজা, তাহলে ওয়াজিব রোজা হলো কি মানতের বা কসম শপথের রোজা। তারপরে সুন্নতের রোজা হলো প্রত্যেক মাসের 3 দিন, 13, 14, 15, আর হলো সোমবার বৃহস্পতিবার, এটা কি সুন্নতের রোজা। আর বাকি যে কোনো সময় রোজা রাখাটা কি নফল রোজা। মাকরুহ রোজা কোনটা ভাই? যেটা ইয়ামুল শাক্কের দিন রোজা রাখা, সন্দেহের দিন রোজা রাখা, চাঁদ উঠেছে উঠে নাই আপনি অনুমান করে রোজা রাখলেন, এই দিন রোজা রাখাটা কি মাকরুহ, রোজা রাখা যাবে না। স্পষ্ট চোখে, শরীয়তের দলিল চোখে দেখে করতে হবে, বাস্তব দেখে করতে হবে। কেউ জমি বিক্রি করে দিল, ভাই আপনার ওই জমিটা আপনার, আর আপনি বিশ্বাস করে ওখানে বিল্ডিং করতেছেন, কোনো দলিল নাই, কাগজ নাই, পর্চা নাই, সিএস নাই, আর্স নাই, খতিয়ান নাই, কিছু নাই, আর আপনি বিল্ডিং করতেছেন আমার জমি, পাগলও বিশ্বাস করবে না, করবে?
আপনি কাগজ দেখে জমি ক্রয় করার পর বাড়ি করবেন। তা আপনাকে বললো যে আজকে রোজা, চাঁদ উঠেছে, আপনি অনুমান করলেন রোজা রাখবেন, এরকম আপনি দেখে করতে হবে, শরীয়ত দেখে করতে হয়, বুঝে করতে হয়, দলিল দেখে করতে হয়, কাজ করে করতে হয়, সবকিছুই বোঝেন। আপনি চানাচুর একটু কিনতে গেলেন, যে চানাচুরটা বাসি না নরমাল ভালো, বিস্কিট একটা বাসি না নরমাল, চিপস নষ্ট হয়ে গেছে কিনা, সব দুনিয়া দিয়ে পড়ে। আর আমি শরীয়তের কাজ করব, অমুক হুজুর বলছে, অমুক মৌলানা, অমুক সাহেব বলছে, অমুক মুফতি সাহেব বলছে, এটা করবো, এটা করলে হবে, এটা। আরে আপনি কিয়ামতের দিন বলবেন যে অমুক সাহেবরা অমুক বলছেন, ইয়ামুল শক্কের দিন রোজা রাখতে বলছেন, অমুকে বলছেন অমুক নামাজ পড়া, অমুক জন অমুক রোজা রাখা, ওই রকম বলে কি আমাদের দিন বলবে আপনাকে বিবেক দেয়নি, আল্লাহ তাআলা তখন ডাইরেক্ট বলবে তোমাকে জ্ঞান দান করা হয়নি, পাইনি, এলেম অর্জন করা তো ফরজ ছিল। তুমি জমা জমি, সংসার জীবন, পারিবারিক জীবন সবগুলোতে ভালো বোঝো, কাঁচামরিচ কোনটা ভালো সেটা আপনি ভালো বোঝেন। আর আপনি ধর্মীয় ইবাদতে কিভাবে টুপি পরতে হবে, কিভাবে পোশাক পরতে হবে, নফল নামাজ কি করতে হবে, তাকবীরুল্লাহ কিভাবে করতে হবে, সুন্নত কিভাবে, ফরজ কি হতে হবে, গোসল কি হতে হবে, তায়াম্মুম কিভাবে করতে হবে, এগুলো আপনি বুঝবেন না? এগুলো জ্ঞান বিবেক আল্লাহ দান করে নাই। আজকে যদি আপনাকে যত বড়ই একজন লিডার বলুক যে হলো তোমাকে বিরামপুরে আপনি কোন জায়গা নিচ্ছেন, সেই জায়গার দাম হলো যে 5 শতকের দাম 1 কোটি টাকা, ঠিক না? এই কদিন আগে বিক্রি হয়ে গেছে স্যামসাং শোরুমের ওখানে, ঠিক না? 5 শতক 1.5 কোটি টাকা দিয়ে বিক্রি হয়ে গেছে, 1.5 কোটি টাকা দিয়ে। তা ওই টাকা দিল আর আপনাকে সব বললো, এমনকি আপনাদের এমপি, মন্ত্রী, মিনিস্টার সহ অথবা ভূমি একদম মন্ত্রী যে ফোন করে, হ্যাঁ আপনি নিয়ে নেন, কোনো সমস্যা নাই, কিন্তু দলিল দেখাবে না, দলিল নাই, ওই জমির কোনো দলিল নাই। আপনি কি নেবেন ওই জমি? কেন নেবেন না ভাই? আমরা তো যে ভূমি মালিককে সে তো ফোন করে বলতেছে, যত ব্যারিস্টার যত রয়েছে হলো অ্যাডভোকেট সবাই তো বলতেছে, যারা আইনবিদ, বিচারপতি বলবে যে জমি নিয়ে নেন, সমস্যা নেই, কিন্তু দলিল আপনাকে দিবে না। আমি নেবেন? কেউ বলার দরকার নাই, আমার দলিল দেন, তবু আমি রাজি আছি, ঠিক না? তাহলে ভাই ধর্মীয় ইবাদত করতে গেলে দলিল লাগবে, ধর্মীয় ইবাদত করতে গেলে আল্লাহ রাসূলের দলিল ইবাদত লাগবে। ওটা অন্য প্রসঙ্গ চলে গেল, এই বিষয়টা খেয়াল। আর হারাম রোজা রয়েছে, রোজা কি ভাই? হারাম রোজাও রয়েছে। রোজা রাখলে আপনার সওয়াব হবে না, বরং অনেক গুনাহ হবে। সেটা কি? সেটা বছরে 5 দিন রোজা রাখা কি হারাম। এটা ঈদুল ফিতরের দিন রোজা রাখা কি হারাম। ওই দিন রোজা আপনি সারা মাস রোজা রেখে ওই দিন আপনি খাবেন, আনন্দ করবেন, ওখানে বুজুর্গি হওয়ার দরকার নেই আজকে রোজা রাখবো, এটা না। ওই দিন খাওয়াটাই সুন্নত, রোজা রাখাটা গুনার কাজ, অনেক বড় গুনার কাজ। বরং ওই দিন রোজা ভেঙে খাবেন, সবার বাসায় খাবেন, আনন্দ উল্লাস করবেন, এটা বরং সুন্নত, সওয়াবের কাজ। আর ঈদুল আজহারের দিন ওই দিন রোজা রাখাটা কি হারাম। এবং তার পরবর্তী কি 3 দিন, যেহেতু কুরবানি আইএমএ শাক কুরবানি করা যায়, এই মোট হলো কুরবানির দিন। আর 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজ এবং 13 জিলহজ আর পহেলা শাওয়াল, এই 5 দিন রোজা রাখা কি ভাই হারাম। তা রোজা হলো ফরজ, রোজা ওয়াজিব, রোজা সুন্নত, রোজা কি নফল, রোজা মাকরু, রোজা কি হারাম। এই 6 প্রকার রোজাই আমরা জানলাম। এই বিষয়টা আমরা খেয়াল করব ভাই, এই বিষয়টা আমরা খেয়াল করব। এখানে আরেকটা বিষয় রয়েছে যে রোজাদারের দেখেন আল্লাহ তাআলা রোজাদারদেরকে এত সম্মান দান করেছেন। আল্লাহ তাআলাই বলেছেন রোজাদারদের যে মুখের গন্ধ, ভাই আপনি যখন খাবার খাবেন, খেতে খেতে কিছুক্ষণ পরে যখন কোনো কিছু খাবেন না, মুখে কিন্তু এক প্রকার গন্ধ চলে আসে, এটা স্বাভাবিক ভাই, মুখে গন্ধ। এই জন্য মেসওয়াক করা, রমজান মাসে বেশি বেশি করে মেসওয়াক করা এত ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেসওয়াক আর বেতের নামাজ, এটা আমি বেতের নামাজটা দেরিতে পড়ার মেসওয়াক করাটা যদি মানুষের জন্য কষ্ট না হতো খুবই, তাহলে এটা আমি প্রায় ওয়াজিব ফরজ করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে এটা এক প্রকার ওয়াজিবের মতো, ঠিক আছে? তাহলে এই মেসওয়াক করাটা খুবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিস দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ কর্ম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের সর্বশেষ কর্ম কি ছিল জানেন? মেসওয়াক করা। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ মুখে যখন কিছু একটু তোতলামোর কথা বলতেছেন, তো মা আয়েশা মেসওয়াকটা কি একটু কি করলেন, চাবায়ে দিলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেসওয়াক করলেন, করে তিনি তখন তার মৃত্যু গ্রহণ করলেন। এই মেসওয়াক করাটা খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাসে আপনি মেসওয়াক করবেন, দাঁত আপনার ক্লিন থাকবে, ব্রেন আপনার ক্লিয়ার থাকবে, এই দাঁতের গোড়াগুলোর সাথে ব্রেনের নার্ভ রয়েছে, একদম পুরো সতেজ থাকবে, ব্রেন কখনো ড্যামেজ হবে না, কখনো প্যারালাইসিস হবে না যদি আপনি মেসওয়াক নিয়মিত করেন।
এই দাঁতের সাথে সমস্ত শরীরের আপনি যখন চাবাবেন সমস্ত শরীরটা নড়ে ওঠে না, দাঁতের ইয়াগুলো রয়েছে, এই মেসওয়াক করবেন, দেখবেন যে আপনার কি ব্রেন এবং আপনার অন্য অন্য রোগ সব কি দূর হয়ে যাবে আর ব্রেন ক্লিয়ার হবে। এই মেসওয়াকে অনেক ফজিলত রয়েছে, একদিন আমরা আলোচনা করবো শুধু মেসওয়াক বিষয়ে, অন্যদিন আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখানে দেখেন তা আল্লাহ তাআলা এই যে বলতেছেন, আল্লাহ তাআলা যে মিশকে আম্বারের একটা খুব সুগন্ধি, তার থেকে সুগন্ধি বা ঘ্রাণযুক্ত ভালো লাগে আল্লাহ তাআলার কাছে এই রোজাদারদের মুখের গন্ধ। কেন ভালো লাগে? আল্লাহ তাআলা বলছেন আমার জন্য সে যদি না খেয়ে থাকতে পারে তার মুখের গন্ধ আমার কাছে কিছুই না। তা আল্লাহ তাআলা কত ভালোবেসে রোজার গুরুত্বটা দিয়েছেন, এই বিষয়টা একটু বোঝার বিষয়, একটু কি বোঝার বিষয়। তাহলে এই বিষয়টা ভাই আমরা খেয়াল করব। তারপরে কি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা তো মাফ করেই দেনই, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীকে মাফ করে দেন, জান্নাতের সকল দরজাগুলো খুলে দেওয়া হয়, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় এবং রহমতের চাদর নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম, হাজরাতুল কুদুসে ফেরেশতারা ইস্তেগফার জানায়, রেদওয়ান নামে ফেরেশতা হলো ইস্তেকবাল জানায়, আর মালিক নামে ফেরেশতা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই বিষয়টা তাহলে আমাদের এখানে কি করণীয়? আমাদের অবশ্যই করণীয় রয়েছে। আমরা তো রোজা মিস দিবই না, পাশাপাশি আমরা কোরআন তেলাওয়াত করব, অর্থ সহ কোরআন পড়ার চেষ্টা করব, অথবা আমরা অন্তত কোরআন এক পারা করে পড়বো, না কয়েকটি সূরা পড়বো। কোরআনের কথাগুলো কি বলেছেন, আল্লাহ যে কথাগুলো বলেছেন ভাই, সেই কথাটা কি গুরুত্বপূর্ণ। আজকে যদি কোনো বিশিষ্ট ব্যক্তি একটা চিঠি নিয়ে আসেন যে অমুককে দেন সভাপতি, যে ইমাম সাহেব ঘোষণা করেন আজ মহিরে এই ঘোষণাগুলো করা হবে, সঙ্গে সঙ্গে আপনারা কি বলবেন না কি কথা বলেছেন? তা আল্লাহ তাআলা কি কথাগুলো আপনার জন্য বলছেন সেই কথাগুলো আপনার জানার ইচ্ছে হয় না? সেগুলো ইনভেলপের ভিতর কি রয়েছে, এটা কি বিষয় রয়েছে। আপনার ডাক্তার যদি কিছু ঔষধ দিয়ে দেয় যে আপনার হলো আপনি এই 3 দিনের মধ্যে মারা যাবেন, এই ওষুধগুলো যদি খান তাহলে আশা করা যায় আপনি সুস্থ হতে পারেন, এই ক্যান্সারটা রিমুভ হতে পারে। তাহলে ওই ঔষধটা নিয়ে ভাই আপনি কোথায় দৌড়াবেন? এই ডাক্তারের কাছে যাবেন, ওই ফার্মেসিতে যাবেন, ভাই এই কোথায় কি পড়বেন? কোন ফার্মেসিতে পড়তে না পারেন রাগ করবেন, ভাই পড়তে পারেন না, আমার বুঝে দেন, এটা তো এই বুঝতেছেন। তা আল্লাহ তাআলা তার থেকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কোরআনুল কারীমে। তা আমাদের এই দুনিয়ার জীবনে চলতে গিয়ে অনেক রোগ হয়েছে, তার শিফা এবং কোলা আল কোরআন হুয়া শিফাউন, কোরআন তো শিফা, কল্যাণকর। তাহলে সেটার জন্য অবশ্যই কোরআন রয়েছে শিফা। সেই কোরআন আল্লাহ কি বলেছেন সে অনুযায়ী আমাদেরকে চলতে হবে না, সে অনুযায়ী প্রেসক্রাইব অনুযায়ী আমাকে ঔষধ দিয়ে 3 বেলা খেতে হবে না। আল্লাহ তাআলা বলেছেন তাহলে কি রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সৎ কাজ করতে হবে, অসৎ কাজ নিষেধ করতে হবে, মানুষকে ভালো কাজের জন্য পরামর্শ দিতে হবে, পরিবার পরিজনকে পরিচালনা করতে হবে, তাদেরকে নামাজের জন্য আহ্বান করতে হবে, স্ত্রী কন্যাদেরকে পর্দাশীল থাকতে হবে, হালাল ইনকামের জন্য কথা বলতে হবে, হারাম ইনকাম করলে হবে তাকে অনুরোধ করতে হবে ভাই এটা হারাম, এই বিষয়গুলো করতে হবে। ভাই আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে, এলেম শিক্ষা দিতে হবে। আমরাই আমাদের পিতামাতার জন্য কতটুকু ইবাদত করতেছি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মরা তারা তো আরো আদর পারিবারিক শিক্ষা পাচ্ছে না, তারা আমাদের জন্য তো কবরে আমাদের কাছে কোনোদিনও যাবে না। তাহলে আমরা কবর থেকে কবরবাসী হয়ে তখন কষ্টটা পাবো। তাহলে আমাদের উচিত আমাদের সন্তান, আমরা পিতামাতার জন্য সপ্তাহে একদিন দোয়া করতে পারি না, তাহলে আমাদের সন্তানরা তো মাসে কেন বছরে একদিন দোয়া করে না। পৃথিবী কি ভালোর দিকে যাচ্ছে না মন্দর দিকে যাচ্ছে ভাই? দিন যাচ্ছে ভালো, আসতেছে কি খারাপ, মানে মানুষের চলাফেরা ওঠা বসা পরিবেশ সেটা বলতেছি। এই কথাগুলো আমি আমভাবে বললাম, অনির্দিষ্ট ভাবে বললাম ভাই। তাহলে এই রমজান আল্লাহ আমাদের নেয়ামত দিয়েছেন, নেয়ামত, তাহলে গুনাহ মাফ করে নেওয়ার দায়িত্বটা কার ভাই? আমাদের। গুনাহ মাফ করে নেওয়ার দায়িত্বটা কার? আমাদের। তাহলে আমাদের এই সৎ পথে আমরা উপার্জন করো ভাই। আপনি একটি মাস যদি আপনি এই রোজার মাসে যদি আপনি না খেয়ে থাকতে পারেন, তাহলে আপনার শরীরটা, আত্মাটা কি প্রশস্ত হবে, নফসটা দুর্বল হবে, আপনার শরীরটা সতেজ হবে, সকল প্রকার জার্ম। জাপানে এক বিজ্ঞানী এটা গবেষণা করে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, যে মানুষের খাবার খেয়ে 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 চর্বি জমে এক ধরনের মানুষকে কি করে, ওই নিয়মিত এক খাবার খেয়ে 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 মানুষের শরীর কি হয়ে যায়, জার্ম ধরে, জীবাণু থেকে যায়, এখানে বায়োলজি হয়ে যায়। এই জীবাণু থাকার কারণে মানুষের ধীরে 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 ক্যান্সারে পরিণত হয়ে যায়, ফেইল হয়ে যায়, ক্যান্সার হয়ে যায়, শরীর অকেজ হয়ে যায়। আর মানুষ যদি 1 মাস এরকম না খেয়ে থাকে অথবা 14 দিন 14 ঘন্টা না খেয়ে থাকে, তাহলে ওই জীবাণু যখন খাবার পাবে না, রসকস পাবে না,
যখন তার কি চর্বি পাবে না, অন্য কোনো সতেজ নর্মাল কোনো খাবার পাবে না, তখন ওই জীবাণুটা শরীরে অতিরিক্ত, যেহেতু একটা গাছ পরজীবী বা অতিরিক্ত একটা যে প্রাণী, তো সেই জীবাণুটা মারা যায়। তখন আপনার হার্টটা দুর্বল ও শক্তিশালী হলো, আপনি খারাপ পথে পরিচালিত হবেন না। আর আপনি যখন বেশি বেশি খাবার খাবেন, তখন আপনার দ্বারা অন্যায় সংগঠিত হবে। ভাই একে বলতে ভাই রমজান মাসে আমার স্বাস্থ্য বেশি হচ্ছে, আমি এত খাচ্ছি। আপনি যদি 10 জনের খাবারে একবারে ইফতারে সব খাবার খাইয়ে দেন, আর এসে নামাজের সময় 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে যে ধাম করে, অথবা বাসায় গিয়ে শুয়ে থাকেন আর ঘুম পাড়েন, তাই এই জন্য তো আল্লাহ তাআলা আপনাকে রমজান দেয়নি। রমজান দিয়েছে আপনাকে কি এই বিষয়টা বোঝার জন্য, ইবাদত করার জন্য, আর কি রোজা রাখার জন্য, পারিবারিক শিক্ষা পাওয়ার জন্য, এটা দাওয়াত দেওয়ার জন্য, যাতে আমরা সকলে মিলেমিশে এই রমজানকে আমরা কি স্বাগতম জানাই, রমজানের আলোকে জীবন করতে পারি। এই রমজানের মাধ্যমে আমরা প্রত্যেকটা মুসলমান রোজা রাখতে পারি, পারিবারিক সমাজ গড়তে পারি, রমজানের আলোকে আমাদের পরিবারগুলো চলতে পারি, আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানাতে পারি। আর এই রমজানের শিক্ষাটা নিয়ে, আল্লাহ তাকওয়া, আল্লাহ যে ভয় ভালোবাসা নিয়ে, রাসূলের সুন্নত অনুযায়ী নিয়ে, সুন্নত অনুযায়ী, এবং আমাদের গুনাহগুলো মাফ করে নিয়ে বাকি 11টি মাস সেই সার্চ অনুযায়ী, সে আমলের ফসল অনুযায়ী, সে আমলের ফলাফল অনুযায়ী যদি আমরা চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের এই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আর আগামী রমজান পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে দেখ, আর 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দান করুক, তারাবি এবং কোরআন তেলাওয়াত অন্যান্য ইবাদতগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুক। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।